guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে কিছু আসনের ডিজাইন শেয়ার করছি যেগুলোর নকশা আমি পুরো কমপ্লিট করেছি এবং এগুলো বেসিক্যালি পিলো বা ঘর ডেকোরেশনের জন্য ইউজ করব, বসার কাজের জন্য নয়। যেমন এই ছোট সাইজের আসনগুলো পিলোর জন্য ইউজ করা হবে। তো এখানে পুরো কমপ্লিট নকশাটা দেখানো আছে, কিন্তু ভরাটটা কিছু কিছু জায়গায় করা হয়নি, তো আমি তাই আজকে আপনাদের সাথে এগুলো সব শেয়ার করছি। তো ফ্রেন্ডস, ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটা আসন অলরেডি আমি সামনে ছড়িয়ে রেখেছি। এটা একটা ফ্লাওয়ার মোটিভের আসন, দুটো কালার ইউজ করেছি। এটা চাইলে আপনারা লাইট যেই অরেঞ্জ কালার অর ইয়েলো কালারটা, এই দুটো কালারে যে কোনো একটা কালার দিয়ে ভরাট করতে পারেন, খুব সুন্দর লাগবে। এই ডিজাইনটা অলরেডি আপলোডেড আছে। আর হ্যাঁ, এখানে যে কটা আসন আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনারা লিংক চান তো অবশ্যই আমাদেরকে বলবেন, মানে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি সেগুলো আপনাদের প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এই ডিজাইনটার ক্ষেত্রে ফার্স্টে একটা ছোট ফ্লাওয়ার আছে এবং এখানটায় কার্ভ কলকা আছে, এবং এই টাইপের যে ছোট ডিজাইনগুলো এগুলো পিলো বানানোর জন্য কিন্তু পারফেক্ট। তো চাইলে অবশ্যই আপনারা বানাতে পারেন। এখানে আমি 3 রকমের মানে টাইপের ডিজাইনটা তৈরি করেছি। মাঝখানে এইরকম একটা ফ্লাওয়ার মোটিভ, তারপর কর্নারে এরকম লম্বা লম্বা 4টে ফ্লাওয়ার আছে, আর মাঝখানে একটা ফ্লাওয়ার আছে। এটা খুব ইজি করা যায় এবং তাড়াতাড়ি যদি করতে চান তাহলে এটা খুব ইজিলি আপনারা করতে পারেন। চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর সবার একটা কোয়েশ্চেন থাকে, আসনের সাইডগুলো আপনারা কি করবেন। আসনের সাইডগুলো দেখুন, আমি এরকম মুড়ে মুড়ে সেলাই করেছি। আমার প্রত্যেকটা আসনই এরকম করে সাইড সেলাই করা। প্রথমে যখন আসনটি নেবেন তখন সাইড এরকম ভাঁজ করে তারপর এইভাবেই সেলাই করে নেবেন, তাহলে এরকম যে সুতোটা বেরিয়েছে এইভাবে সুতো বেরোনোর কোনো চান্সেস থাকে না, এবং ডিজাইনটাও প্রপারলি খুব সুন্দরভাবে আপনারা সেলাই করতে পারেন। আর যদি মাঝখান থেকে স্টার্ট করতে চান তাহলে এইভাবে আসনটিকে পুরো ভাঁজ করে নেবেন, সেন্টার পেয়ে যাবেন, তারপর কিন্তু স্টিচ করবেন, অথবা আসনের এইরকম কর্নার থেকে স্টার্ট করবেন। তো এটা গেল আমার ফার্স্ট ডিজাইনটা। এটা খুব বেশি দিন হয়নি যে চ্যানেলে আপলোড করেছি, চাইলে অবশ্যই দেখতে পারেন। তো ফার্স্ট ডিজাইনটার পর আমি আরেকটা ডিজাইন শেয়ার করছি। আগেরটা যেরকম পিঙ্ক আর প্যারট গ্রিন কালার দিয়ে করেছিলাম, এটা আমি ডার্ক রেড অ্যান্ড ডার্ক গ্রিন দিয়ে স্টার্ট করেছি এবং পুরোটাই করেছি। এখন সাইডটা দেখতেই পাচ্ছেন, আমি লাস্ট 2 দিন থেকে এটা ফিল আপ করবো বলে বার করেছি। এখানে এক্সট্রা কাপড় যেটা দেখছেন এটা কিন্তু আমি পরে এরকম ভাঁজ করে আমার যতটা লাগবে ততটা রেখে সাইড কেটে ফেলবো। এটা আমি পিলো বানাচ্ছি, এর জন্য আমি এইভাবে স্কোয়ার শেপে সেলাই করছি যাতে আমার ডিজাইনটা প্রপারলি আসে এবং পিলোটাও দেখতে সুন্দর হয়। এইভাবে যদি 2 সাইডে এক্সট্রা রাখি নিশ্চয়ই সেটা একটা প্রপার শেপে আসবে না, তাই আমি এই সাইডটা বাদ দেব। তো এই ডিজাইনটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি চান তো। এখানে মাঝখানে একটা ফ্লাওয়ার আছে, সাইডেও ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেটা তৈরি করা। মাঝখানে একটা বক্স টাইপের করেছি, মানে বরফি শেপ। তারপরে এখানে ছোট ছোট শিউলি ফুলের ডিজাইন আছে, অ্যান্ড দেন এই সাইডগুলোতে 4টে কলকা। আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন, তাহলেও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। যেহেতু আমি হেভি ওয়ার্কের ডিজাইন তৈরি করছিলাম তাই আমি সাইডে এরকম ডিজাইনটা অ্যাড করেছি। চাইলে আপনারা এখানটায় বাই কালার কম্বিনেশন করতে পারেন, অথবা আমি আগে যে কালার কম্বিনেশনটা দেখালাম সেটাও ট্রাই করতে পারেন। আর এখানে যে হোয়াইট কালারটা আছে এর বদলে ইয়েলো কালারটাও ট্রাই করতে পারেন। তো এটা গেল আমার সেকেন্ড আসন, এবং এটা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ভরাট করা স্টার্ট করেছি। এগুলো কিন্তু 18 ইঞ্চের যে আসন তার থেকে একটু ছোট, মানে এটা আমার সব থেকে কেটে কুটে বাদ দিলে 15 ইঞ্চ টাইপের থাকবে। তো এই গেল আমার সেকেন্ড আসনটা। এরপর আমি দেখাচ্ছি খুবই রিসেন্ট আপলোড করা একটা আসন। এটা এখন আমি পুরো কমপ্লিট করিনি, তবে এই লুকটাও কিন্তু ভালো লাগছে। এই লুকটাও অনেকটাই সুন্দর লাগছে। চাইলে এখানে যেই ডিজাইনটা আছে সেটা অ্যাভয়েড করে এইভাবে করে আপনারা একটা স্কোয়ার টাইপের পিলো তৈরি করতে পারেন, দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। এখানে সাইডের যে পারগুলো আছে এটা আমি নতুন ট্রাই করেছি, আগের কোনো ডিজাইনে আমি এইভাবে করিনি। তো এই জায়গার এই পারগুলোর পর মাঝখানে একটা ফ্লাওয়ার আছে এবং সাইডে আরো রোজের মতো কিছু ডিজাইন আছে। এটাও ইজিলি তৈরি করতে পারেন,
খুব কম টাইমে হবে এটা বলতে পারবো না, কারণ আমার এইগুলো তৈরি করতে কিন্তু অনেক দিন টাইম লেগেছে। যেহেতু আমি এটা কন্টিনিউয়াসলি ট্রাই করছিলাম না বা ধরে একদম প্রত্যেক দিন বেসিসে এটা আমি সেলাই করছিলাম না, তাই এক্স্যাক্ট টাইমটা আমার খেয়াল নেই, কিন্তু এটা করতে কিন্তু এই সাইডগুলো করতে ভালোই আমার টাইম লেগেছিল। এখনো এটার বাকি আছে, তবে এই ডিজাইনটাও আমি পিলো বানাবো। এই যে তিনটে সাইজ পরপর দেখলেন, এই তিনটে আমি পিলোর জন্য রেখেছি। পুরো কমপ্লিট করার পর ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা গেল আমার থার্ড আসন। এরপর আসছি এই ডিজাইনটা, এটা অনেক দিন করা হয়েছে, চ্যানেলে অলরেডি আপলোডেড আছে এবং এটা একটু বড় সাইজের আসন, তো এটা থেকে পিলো করা যাবে না। বাট আপনারা যদি চান তো চেয়ারের যে কভারগুলো আছে সেগুলো এটা থেকে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পেছনে জাস্ট একটা কাপড় অ্যাড করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে এবং এটাও ইউজ করতে পারবেন। এটা হোয়াইট কালার দিয়ে আমি ফিল আপ করা স্টার্ট করেছিলাম, বাট এটা করা হয়ে ওঠেনি এখনো। তো আমি যেই তিনটে আসন রয়েছে এগুলো কমপ্লিট করে তারপর এটা তৈরি করব। তো এখানটায় সাইডে অনেকগুলো ফ্লাওয়ার দেখছেন, এটা একটু আলাদা রকমের করেছি। এখানটায় বেশি ফ্লাওয়ার, এখানটায় কম ফ্লাওয়ার, কারণ প্রত্যেকটা আসনের প্রত্যেকটা কর্নারে সেম সেম থাকবে এরকম তো মানে নেই, তাই আমি একটু আলাদা রকমের লুক ট্রাই করেছি। মাঝখানের ফ্লাওয়ারের সাইডটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এটা পুরো কমপ্লিট করার পর যদি দেখি যে কিছু একটা এক্সট্রা অ্যাড করতে হবে, মানে এই হোয়াইট বর্ডারটা করার পর, তাহলে হয়তো এখানে কিছু ফ্লাওয়ার্স অ্যাড করতে পারি, আবার নাও অ্যাড করতে পারি। তো এটা গেল আমাদের ফোর্থ আসন। এখানে যে কটা আসন শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু কলকার ডিজাইন। এক্সট্রা ভরাটের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখন শেয়ার করছি না, পুরো কমপ্লিট লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আজকের লাস্ট আসন, এটা আপনারা অনেকেই দেখেছেন। আর এই ভিডিওতে দুটো পার্ট ছিল, দুটো পার্টই আমার লাখের উপরে ভিউ এসেছে। তো টোটালে আমার প্রায় 2 লাখ ভিউ এসেছে এই ভিডিওটায়, মানে এর যেই স্টিচিং ভিডিও বা ফার্স্ট পার্টগুলো আছে সেখানে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্লিজ আপনারা এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে জানান যে ডিজাইনগুলো কেমন। তো এই ডিজাইনটার ক্ষেত্রে একটু আলাদা লুক, মাঝখানের ফ্লাওয়ারটা অনেকটাই বড়, সাইডে আরো ছোট ছোট কিছু ফ্লাওয়ার, তারপর কলকা করে সাইডটা আটকানো, দেন তার পাশে এইরকম 4টে ফ্লাওয়ার। এখানে আমি 3টে কালার ইউজ করেছি শুধুমাত্র ডিজাইনটি তোলার জন্য, এবং হোয়াইট কালার দিয়ে পুরোটা ভরাট করেছি। অনেকে হোয়াইট কালারটা বাদ দিতে চান যে নোংরা বেশি হয়, সেই জন্য। তার বদলে আপনারা যে কোনো একটা অফ হোয়াইট কালার বা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ভরাট করে নিতে পারেন। আমি যেহেতু এগুলো একটাও ইউজ করি না, আমার বানানো আসন সবগুলো ফোল্ড করে করে ভালো করে রেখে দেওয়া, অথবা কিছু কিছু সেল করে দেওয়া আছে, যার জন্য আমি হোয়াইট কালারও ইউজ করি, অন্য কালারও ইউজ করি। ডিজাইনটা কিরকম হচ্ছে সেই বেসিসে আমার কালারগুলো ইউজ হয়। তো এটা আজকে যতগুলো আসন দেখিয়েছি তার মধ্যে সব থেকে বড় সাইজের আসন, এটা কিন্তু 18 ইঞ্চের থেকে একটু বেশি আছে। আর যখন আপনারা পুরো কাজটা করবেন তখন দেখবেন কি সাইডের কাপড়টা কিন্তু, মানে এই যে আসনটা, সেটা কিন্তু এতটাই ফ্ল্যাট হয়ে যায় যে ডিজাইনটাও দেখতে বড় লাগে এবং আসনটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এটা পুরো কমপ্লিট করার পর আপনারা বুঝতে পারবেন। তো এটা গেল আজকের আমার লাস্ট ডিজাইন। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।